আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। গ্রিনল্যান্ড দ্বীপটা এখনো সেটাকে দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সিদ্ধান্তে অটল আছেন এবং তিনি যে কোনো মূল্যে হয়তো এই গ্রিনল্যান্ড দ্বীপটি তিনি দখল করবেন এবং গ্রিনল্যান্ড দ্বীপে তাদের একটা বিমান বাহিনীর একটা বিমান ঘাঁটিও সেখানে আছে, ছোটখাটো একটা বিমান ঘাঁটি সেখানে আছে যেটাকে এয়ারবেস বলা হয়। এবং এই দ্বীপটি কেনার জন্য গ্রিনল্যান্ড, এই দ্বীপটি হলো ডেনমার্কের আন্ডারে এবং এই দ্বীপটি কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডেনমার্কের প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছিলেন যে প্রত্যেকটা নাগরিককে $1,00,000 করে দেওয়া হবে এবং এই দ্বীপটি আমরা এভাবে কিনে নেব। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে গ্রিনল্যান্ড দ্বীপটি এটা বিক্রির জন্য না। এখন এই দ্বীপটি আমেরিকানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কি জন্য? ডোনাল্ড ট্রাম্পের ধারণা যে এই দ্বীপটি যদি তারা দখল না করে তাহলে রাশিয়া বা চাইনিজ তারা হয়তো এই দ্বীপটি কোনো এক সময় দখল করে নেবে। এই জন্য তারা আগে এই দ্বীপটি দখল করে নিতে চায়। শুধু তাই না, ভবিষ্যতে যদি কখনো রাশিয়া এবং চায়না এদের সাথে কখনো বিশ্বযুদ্ধে লেগে পড়ে তাহলে ওই দ্বীপের থেকে ভারী অস্ত্র নিক্ষেপ করাটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়তো একটু সুবিধাও হবে। এই জন্য তারা এই দ্বীপটি তাদের দখলে নিতে চায়। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকাতে যেখানে থাকেন সেটাকে হোয়াইট হাউস বলা হয় এবং সেই হোয়াইট হাউসের সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিল যে আপনি গ্রিনল্যান্ড দখলে কতদূর অগ্রসর হলেন। তা তিনি মার্কিন প্রেসিডেন্ট জবাবে বলেছেন যে আপনারা সময় হলে বিষয়টা পরে জানতে পারবেন। তবে এই দ্বীপটির দখলের ব্যাপারে সামরিক বাহিনীর যে শক্তি সেটা যে ওখানে লাগবে এই বিষয়টা তিনি একবারে না করেন নাই যে সামরিক বাহিনী ওই দ্বীপটি দখল করতে গেলে প্রয়োজন নাই বা এটা সেটা। তিনি বলেছেন যে হ্যাঁ, সামরিক বাহিনীর দরকার হতে পারে ওই দ্বীপটি দখল করতে গেলে। তবে এখানে যে আরো যে গ্রিনল্যান্ড দ্বীপে যেখানে দ্বীপ বা পাহাড় সেখানে কিন্তু প্রচুর খনিজ সম্পদে ভরা। বিশেষ করে এই জিনিসগুলি বাংলাদেশে না থাকলেও গ্রিনল্যান্ড বা ওইদিকে প্রচুর খনিজ সম্পদ এইসব পাহাড়ি এলাকায় দ্বীপে পাওয়া যায়। তাই বিপুল খনিজ সম্পদ ও প্রকৃত সম্পদ, তেল, গ্যাস, বিপুল ধরনের ধাতব পদার্থ বা স্বর্ণ এ ধরনের কিছু ওই দ্বীপে হয়তো পাওয়া যেতে পারে বা আছে। এই জন্য হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বীপটি তাদের খুব প্রয়োজন। এখন আপনার মিডল ইস্টে বা সেটা হলো ইউরোপে এখন এর সামনে যে একটা শনির দশা ঘুরতেছে, আসলে এই শনির দশাটা কি এটা ইরানের উপরে ভর করবে নাকি গ্রিনল্যান্ডের উপরে ভর করবে? এখন এই শনির দশাটা কোন দিকে ভর করবে সেটা আসলে এখন নিশ্চিত না যে শনির দশাটা আসলে কোন দিকে ভর করতে যাচ্ছে। তবে গ্রিনল্যান্ডই হোক আর ইরানই হোক, কোনো দেশেই যাতে যুদ্ধ না ছড়ায় পড়ে বা যুদ্ধ না হোক এই দোয়াই আমরা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।